বন্ধুরা, এই শীতকালে একটি প্রিয় খাবার হচ্ছে পিঠে। বাঙালির প্রিয় খাবার হচ্ছে পিঠে। কিন্তু এই পিঠেটা বানাবার পেছনে কতটা পরিশ্রম আছে চলো দেখে নিই যে কীভাবে আমি পিঠেটা বানালাম। তো প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি চিনি আর নারকেল। এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, মানে একটু ছাই বানিয়ে নেব। তো এটা যখন রসালো হয়ে এসেছে তার মধ্যে আমি একটু গুড় দিয়ে দিয়েছি। গুড়টা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে। আমি কিন্তু এটা নামিয়ে নেব। একটু রসালো হলে কিন্তু পিঠেটা খেতে বেশ ভালো হয়। আর কামড় মারলে যদি না রস বেরোয় তাহলে আর খেয়ে কী লাভ বলো? তো পিঠে কামড়ালেই গুড়ের একটা যে স্মেলটা সেটাই খুব ভালো লাগে। এদিকে দেখো একটু সুজি ভেজে নিয়েছিলাম আর সেটাকে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর জল দিয়ে কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি একটু মাখো মাখো করে নিয়ে নেব এটাকে। কারণ কি, এটা একটা ডো বানাতে হবে। আর এটা সুজির পিঠে বানাচ্ছি। আর সুজির পিঠেটা বানাবার একটাই কারণ যে এটা কিন্তু নরম তুলতুলে হয় একদম। তো তাই জন্য আমি দেখো গরম গরমই সুজিটাকে মেখে নিলাম সুন্দর করে একটা ডো। কারণ কি, সুন্দর করে না মাখলে কিন্তু পিঠেটা একদমই ভালো হবে না। আগে কিন্তু আমি সুজির পিঠে বানাতেই পারতাম না। একবার তো কি মানে তোমাদের বলবো, যখন প্রথম আমি সুজির পিঠে বানাই, সুজির পিঠে বানাতে বলাতে আমি সেই নারকেলের পুরের মধ্যেই পুরো সুজিটা ঢেলে দিয়েছিলাম। কিন্তু তারপরে তো সবাই আমাকে দেখে খুব হাসলো। তারপরে আমি আস্তে আস্তে শিখলাম একজনের কাছ থেকে। আর এইভাবেই কিন্তু আমি সুজির পিঠেটা বানানো শিখলাম। তারপরে দেখো আমি দুধ পুলি যেহেতু করবো সেই জন্য একটু 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর সেটা ফুটে উঠলেই কিন্তু আমি পিঠেগুলো ওর মধ্যে জাস্ট দিয়ে দেবো। খুবই সাধারণভাবেই পিঠেটা বানালাম, কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। আর আমি নামাবার ঠিক আগেই একটুখানি ওপর থেকে গুড় দিয়ে দেবো। আর গুড় দিলে কিন্তু পিঠের সেন্টটা খুব সুন্দর হয়। এভাবেই পিঠে বানিয়ে খেয়ে দেখুন। আর গুড়টা কিন্তু নর্মাল টেম্পারেচারের গুড়ই আমি দিলাম নামাবার ঠিক আগেই। তো চলো, এভাবেই পিঠেটা বানালাম। তোমরা কীভাবে পিঠে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো।